অনন্ত রাধার মায়া কহনে না যায়। শ্রী শ্রী মায়ের স্বরূপ ইঙ্গিত করতে গিয়ে স্বয়ং শ্রী রামকৃষ্ণই একথা বলেছেন। আমরা এখানে মাকে দেখতে প্রয়াসী হব তাঁর ঘনিষ্ঠ সেবকদের চোখের আলোতে। শ্রীমায়ের বিভিন্ন সময়ের এই অন্তরঙ্গ সেবক চতুষ্টয় হচ্ছেন স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজ, স্বামী যোগানন্দ অর্থাৎ যোগীন মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দ অর্থাৎ শারদা মহারাজ এবং স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ। শ্রী শ্রী মায়ের মুখ্য সেবক চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন। আমরাও তাই সর্বপ্রথমে তাঁরই চরিতালোকে মাতৃমূর্তি অনুধ্যানের প্রয়াসী হচ্ছি। সেই দক্ষিণেশ্বরের দিব্য পটভূমি। মা তখন বাস্তবিকই বিন্দুবাসিনী, সেই অল্পায়তন নহবতেই অবস্থান করছেন। লাটু মহারাজ ঠিক এই কালেই মাতৃ সন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই নিয়োগকর্তা। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ তখনও শেষ হয়নি। শ্রীরামকৃষ্ণ একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে। লাটু নিশ্চল নিস্পন্দ। ধ্যানমগ্ন লাটুকে ডেকে ঠাকুর বলে ওঠেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নবতে রুটিবেলা লোক পাচ্ছেন না। সহসা এই কথা কানে যেতেই লাটুর ধ্যান ভেঙে যায়, ভারী অপ্রতিভ হয়ে পড়েন। যা হোক, উঠে দাঁড়িয়ে তক্ষুনি ঠাকুরের অনুগমন করেন। তিনিও দ্রুতপদে লাটুকে সঙ্গে নিয়ে সটান নহবতে গিয়ে উপস্থিত হন। শ্রী শ্রী মাকে সাল্লাদে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। লাটুও সেই দিনের সেই ক্ষণ থেকেই জননীর সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। উত্তর জীবনে এই স্মৃতি তাঁকে কীরকম উদ্দীপনা দিত তা তাঁর নানা উক্তি থেকে বোঝা যেত। যেমন কাশীতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগ ভরে তিনি বলেছিলেন, দেখো মা কত কষ্টে না দিন কাটিয়েছেন, সামান্য এইটুকু ঘরে কতদিন রইলেন, কেউ জানতে পারতো না। কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টের পেত না। মার মতো বৈরাগ্য हमने তো দেখেনি, और তার দয়ার কি তুলনা আছে। ঠাকুরের উল্লেখ করে বলছেন, আমার বহু ভাগ যে উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তার কি সেবা করেছি, তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। আমাদের কাছ হতে তিনি তো কিছু পাবার আশা রাখেন না, বাকি তাঁর দয়ার हमने তাকে পেয়েছি। সেই দক্ষিণেশ্বরের সময় থেকেই শ্রী শ্রী মা ও লাটুর মধ্যে একটা অপার্থিব সম্বন্ধ, জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করেছিল। লাটু শ্রী শ্রী মাকে দেখতেন নিজ গর্ভধারিণী এবং সাক্ষাৎ জগৎমাতা ভাবে। দক্ষিণেশ্বরেই শুধু নয়, শ্যামপুকুরে, কাশীপুরে এবং তারপরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর পার্শ্বচর ছায়ার মতো। উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন। তাঁর সরল সহজ ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তি ফুটে উঠত। লাটু মহারাজ একদিন কাশীপুরের নানা ঘটনা ও স্মৃতিচিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন। অকস্মাৎ একটু থেমে তাঁর সে অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন, মায়ের মতো এমন বুদ্ধিমান মেইয়া লোক हमने দেখলুম না। ঠাকুরের উল্লেখ করে বলছেন, তাঁর সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে মায়ের উল্লেখ করে বলছেন, তিনি তা বুঝতে পারতেন, যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। এমনি করে মা আমাদের সব সাহস দিতেন। শ্রীরামকৃষ্ণের মর্ততনু ত্যাগের কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন।
মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল, আর গোলাপ মা মাকে ধরে ঘরে নিয়ে গেল। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তার গলার আওয়াজ শোনা গেল না। মাইয়া মানুষের এমন ধৈর্য हमने জীবনে দেখেনি। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রীমা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন। এই তীর্থযাত্রাতেও লাটু শ্রীমায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরাম বাবু তীর্থে পাঠাচ্ছেন, সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছা হলো। মা তা বুঝে নিলেন। মা আমাকেও সঙ্গে নিলেন। মাস্টার মশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন। এই তীর্থভ্রমণকালের অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পড়ে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশিতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন আর কারুর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন। গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল, তবেও সেদিনকার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো দিন যোগিন ভাইকে, আবার কোনো দিন আমাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। তখন কালী ভাই বনে বনে ঘুরতে বেরিয়েছে। যোগিন ভাইকে দীক্ষা দেওয়ার জন্যে ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন। মা কাউকে মন্ত্র দিতে চাইতেন না। তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন। বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পূজা করতেন, আর একটা কৌটা নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন। একদিন সেই কৌটা তিনি আমাদের মাথায় ছুঁয়ে দিলেন। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। আমাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শুনতে যেতেন। লাটু মহারাজের বালকবধ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী মা কিন্তু এ বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন। যোগিন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না। শ্রী মা তার জন্য বড় ভাবিত হলেন। 3 দিন পরে নিজে এসে হাজির হলো। চুল উস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন তখন বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত, লাটুর সবই অদ্ভুত। শ্রী মায়ের সেদিনের এই আশীর্বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করেছিল অদ্ভুতানন্দে। শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে বেশ কিছুকাল ছিলেন। অদ্ভুতানন্দ সেখানেও পুনরায় শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে নিযুক্ত হন। একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে। মায়ের অন্য সেবক যোগিন অনুপস্থিত তখন। লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে পরে আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন, মায়ের কথা শুনে हमने বললুম, এখন আমি যেতে পারবো না, তার চেয়ে বরং যায় যোগিনকে ডেকে দিগে। আমার এখন উৎসব হাঙ্গামা পোয়াতে মন যায় না। দেখো, মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন। বললেন,
তোর গিয়ে কাজ নেই, থাক, তুই যোগিনকে ডেকে দে। এরকম কত কি উৎপাত মায়ের কাছে করতুম, বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না। মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে? তাই যেখানে সেখানে ওনার কথা বলি না, সকলে বুঝবে না, বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে। 1893 সালের বর্ষাকালে শ্রী মা যখন পুনরায় বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন, লাটু মহারাজ তখনও সেখানে ছিলেন। উত্তরকালে তিনি বলতেন, দেখো, নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোক শিক্ষার জন্য তিনি এমন কঠোর করলেন। তপস্যা না থাকলে কারুর কিছু হবার জো নেই, জানো। লাটু যত বড়ই মহাত্মাই হন না কেন, মায়ের চোখে কিন্তু চিরদিনই ছিলেন তিনি অদ্ভুত ব্যবহার, আপন ভোলা আদরের শিশুটি। পক্ষান্তরে লাটু ও মায়ের নেওটা কচি খোকাটির মতো সাক্ষাৎ জগদম্বাকে মনে করতেন যেন নিজের গর্ভধারিণী জননী, অথবা কখনো প্রবীণ পিতার কাছে তাঁর স্নেহের কন্যাটি যেমন। মাঝে মাঝে দেখি সন্তান হিতাকাঙ্ক্ষী জনকের মতো শাসন গম্ভীরভাবে। বাস্তবিকই জননী সন্তানের এই দিব্য সম্বন্ধ আমাদের কাছে পরম আস্বাদনীয় হলেও চির রহস্যময়। গিরিশবাবুর গৃহে দুর্গাপুজো উপলক্ষে 1907 সালে শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন। ওইকালে লাটু মহারাজও ওই বাড়িরই নিচের একখানা ঘরে থাকতেন। শ্রীমা গাড়ি থেকে নেমে নিচের ঘরে তাঁর আদরে ছেলেটিকে দেখে স্নেহমাখা সম্ভাষণ করলেন। কি বাবা নাটু, কেমন আছো? অদ্ভুত খেয়ালি অদ্ভুতানন্দ তৎক্ষণাৎ তীব্র ভৎসনার সুরে বলে বসলেন, তুমি ভদ্দর ঘরের মেইয়া, সদর বাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? যাও, এক্ষুনি ভিতরে যাও, এখানে হামনে তোমার সঙ্গে কথা কইবে না। বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন, অবিকল সেই স্বর ভক্তি গদগদ কণ্ঠে তক্ষুনি আবার বলতে থাকেন, হামাকে তো ডেকে পাঠালেই পারতেন, হামনে তো আপনার গোলাম আছে, যাইয়া দেখা করতুম। সন্তানের ভাব দেখে জননীও হাসতে হাসতে উপরে চলে যান। বলরাম গৃহে মা সেবার প্রায় মাসখানেক ছিলেন। প্রতিদিনই মা স্বহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। লাটু কিন্তু কি এক রহস্যঘন ভাবাবেশে থাকতেন। একই বাড়ির নিচের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না। অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাবার জন্য যাত্রা করছেন, সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র করেই। সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন, কিন্তু অদ্ভুতানন্দের অদ্ভুত কাণ্ড, তিনি মাকে প্রণাম নিবেদন করতে উপরে গেলেন না। আপন মনে নিজের ঘরে পায়চারি করছেন আর বিড়বিড় করে বলছেন, সন্ন্যাসী কো কোহ পিতা কোহ মাতা, সন্ন্যাসী নির্মায়া। এদিকে যাত্রার সময় উপস্থিত, মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন। অদ্ভুতানন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর, কণ্ঠস্বরও কিছু উচ্চগ্রামে। তখন সেই প্রথম আগমন দিনের মতোই স্নেহময়ী জননী স্বয়ং সন্তানের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে তেমনই করুণাসিক্ত কণ্ঠে বললেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। মায়ের এক কথাতেই সুবিশাল হিমানী স্তূপ যেন খসে পড়ল। লাটু মহারাজ একেবারে দণ্ডবৎ শ্রী মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নেও তখন কি প্রবল অশ্রুবন্যা। লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন। বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে, আবার সরোঠ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে, কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে আছে কি। উপস্থিত সকলেই সেদিন সেই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন। বলরাম ভবনে উল্লেখিত ঘটনার কালে লাটু মহারাজ প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না, এ রহস্য সমীপবর্তী অনেক ভক্তকে সংশয়ান্বিত করে তুলত। একদিন এক ভক্তকে তিনি এ সম্পর্কে বলেছিলেন, দেখো, মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন, हमने বাহিরের ঘরে থাকতুম, আমাকে হামেশা লোকে জিজ্ঞেস করত, মশাই, মা উপরে রয়েছেন, আপনি এখানে কেন? তাদের বলতুম তাতে কি হয়েছে, আমার মনের ভাব কেউ বুঝতো,
কেউ বুঝতো না। কেউ কেউ আবার এ কথা শুনে চটে যেত, গালাগালি করত। हमने तो একদিন তাদের তাড়া দিলুম, সালারা কেউ কিছু করবে না, কেবল মা ঠাউন বলে হুজুগ করবে। हमने মানে না তোদের এমন মা ঠাউনকে। কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি! পরক্ষণে আবেগ জড়ানো কণ্ঠে বলে চললেন, মাকে মানা কি সহজ কথা রে। ঠাকুরের কথা উল্লেখ করে বলছেন, তাঁর পূজা তিনি গ্রহণ করেছেন। বুঝো ব্যাপার, মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কঞ্চিত স্বামীজি বুঝেছিল। কিঞ্চিতকে কঞ্চিত বলতেন। তিনি যে স্বয়ং লক্ষ্মী। তাঁর দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার। অনুরূপ আরও একটি প্রসঙ্গ শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন। 1908 খ্রিস্টাব্দে শেষ ভাগে যেদিন উদ্বোধন অফিস তথা মায়ের বাড়ি নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়, সেই দিন লাটু মহারাজ সেইখানে গমন করেন নাই। ইহাতে নানা লোকে নানা কথা বলিতে থাকেন। অনেকে জিজ্ঞাসা করিতেন, মহারাজ আপনাকে সেখানে যেতে বললে আপনি গেলেন না কেন? তাহাতে লাটু মহারাজ চুপ করিয়া থাকিলেন। এইরূপ কথায় আর একদিন হইয়াছিল। সেদিন জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, উদ্বোধনে মা রয়েছেন, আপনি সেখানে থাকেন না কেন? তাহাতে তিনি বলিয়াছিলেন, দেখো তিনি কি কেবল ওখানেই আছেন, এখানে নেই। যেখানে বসে তাকে ডাকবো সেখানেই তিনি প্রকাশ হবেন। আমি মার কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে যাবেন? লাটু মহারাজ শ্রীমাকে কোনো চিঠিপত্রাদিও লিখতেন না। কেন লিখতেন না সে সম্পর্কে সেবক স্বামী সিদ্ধানন্দকে একদিন লাটু মহারাজ বলেছিলেন, তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন। তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে চিঠি দেওয়ার কি দরকার? যারা বোঝে না তাদের চিঠি দিতে হয়। তিনি লক্ষ্য করেছিলেন অনেকে শ্রী মাকে যে শ্রদ্ধা ভক্তি দেখায় তার মধ্যে মেকি এবং ফাঁকি ছিল বেশি। তাই কঠোর ভাষায় সেরকম তথাকথিত মাতৃভক্তদের তিরস্কার করে বলতেন, বেঈমান হুসনি, তোরা ক্ষুদ্র জীব, মার উপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই, কেবল মুখে মা করিস। অমন মাতৃভক্তি আমি চাই না, তোদের মতো মাতৃভক্তি আমার নেই। কাশীর বিভূতিবাবু লিখেছেন, তোদের মা ঠাউনকে আমি মানি না। এই কথা শুনিয়া আমি কেন অনেকেই আশ্চর্য হইয়া যাইতেন। আশ্চর্য হইবারই তো কথা, কারণ এতদিন যার সেবা করিলেন তাকে মানেন না, এ কেমন কথা? পরে বুঝিতে পারিলাম যে লাটু মহারাজ তাহার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন করিয়া রাখিতেন। একদিন তিনি বিশ্বনাথের পূজা দিবার জন্য ফুল বিল্বপত্র ইত্যাদি লইয়া বাহির হইলেন। বড় সড়কে আসিয়াই তাহার কেমন খেয়াল হইল। আমায় বললেন, চলো আগে মার কাছে যাই। আমরা সকলে তো কিরণবাবুর বাড়ির দিকে চললেম। দোতলায় মার ঘরের সামনে আসিয়া লাটু মহারাজ কেমন যেন হইয়া গেলেন। কাঁপিতে কাঁপিতে মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। সেই সময় মা তাঁর সেবকের মাথায় হাত বুলাইতেছিলেন। এই দৃশ্যটি অতীব মনোরম। সেদিন মায়ের নিকট হইতে বিদায় লইয়া তবে বিশ্বনাথের মন্দিরে গমন করিয়াছিলেন। স্বামী যোগানন্দের শেষ অসুখের সময় তাঁর সেবার জন্য শ্রী মা তাঁর স্ত্রীকে আনিয়াছিলেন। যখন তাকে নিয়ে আসার কথা হচ্ছে, সেই সময় একদিন স্বামী যোগানন্দকে দেখতে গিয়েছেন লাটু মহারাজ। দুজনের কথোপকথনের কিছু অংশ এখানে উল্লেখ করা যেতে পারে। স্বামী যোগানন্দ, একটা কথা তোকে জিজ্ঞাসা করি, এসব জোগাড়যন্ত্র করে দেওয়ার জন্য মা ওকে আনতে বলছেন, তোর কি মত? সন্ন্যাসী হয়ে শেষে পরিবারের সেবা নিতে হবে, এতে আমি মত দিতে পারছি নি। আমার মন এতে সায় দিচ্ছে না। লাটু মহারাজ, আরে রেখে দাও লোকের কথা, ওরা সব বলে, ওদের কোথায় দোষ হবে না। স্বামী যোগানন্দ, না রে না, তুই বুঝছিস নি। এতে লোকেরা বলবে কি জানিস? ঠাকুরের সেবকেরা সন্ন্যাস নিয়েও মাগের সেবা নেয়, এ কথা উঠতে দেওয়া ভালো নয়। লাটু মহারাজ, আরে
রেখে দাও লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় কি আসে যায়? ধর্মে যদি কেউ খাঁটি থাকে, ওরা হৈ হৈ করলে কি হবে? ওদের কথা বিশ্বাস করবে কে? তুমি ভাই মায়ের কথা শুনে তাকে আনাও। সন্ন্যাসীর জন্য নির্দিষ্ট প্রচলিত সমস্ত বিধি নিয়মের উপরে ছিল লাটু মহারাজের কাছে শ্রীমায়ের নির্দেশ। লাটু মহারাজের মুখে সেই মিষ্টি ভাষায় আমার সেই দক্ষিণেশ্বরের মা কথা কয়টি এমন হৃদয় নিংড়ানো কণ্ঠে তা তিনি বলতেন যে যারাই কাছে থেকে শুনতো তারাই মাতৃভাবে সহজ স্বাভাবিক হর্ষে আপ্লুত হয়ে যেত। যখন তিনি কাশীতে থাকতেন তখন একবার ওদিক থেকে জনৈক ভক্ত কলকাতা আসছে জেনে তার হাতে শ্রীমায়ের সেবার জন্য কাশীর বেগুন, পেয়ারা ইত্যাদি পাঠিয়েছিলেন এবং শ্রীমাকে জানাতে বলেছিলেন আমার সেই দক্ষিণেশ্বরের মা। শ্রীমাকে সন্তানের ওই কথা বলা হলে তিনি একটু মুচকি হেসেছিলেন। ওই হাসির গভীরতা এবং সন্তানের ওই সামান্য কথাটির মর্মব্যঞ্জনা সাধারণের পক্ষে কতটুকু আর বোধগম্য হবে? আবার মাতৃবলে বলিয়ান অদ্ভুত সন্তানের দৃঢ় বিশ্বাসব্যঞ্জক অভিমান প্রকাশও কি অনবদ্য! দৃষ্টান্তস্বরূপ উল্লেখ্য, বরাহনগর মঠে একদিন সকালে ঠাকুরের বাল্যভোগের জন্য হালুয়া তৈরি করতে গিয়ে শশী মহারাজ দেখেন কড়া অপরিষ্কার। লাটু মহারাজ ওই কড়াতে ছোলা সিদ্ধ করে রেখেছিলেন, আবার পরিষ্কার করে রাখতে ভুলে গিয়েছেন সম্ভবত। ঠাকুরের সেবা প্রসঙ্গে বিন্দুমাত্র ত্রুটিও শশী মহারাজের পক্ষে অসহনীয় ছিল। অধৈর্য শশী মহারাজ সেই দিন লাটু মহারাজকে এই রকম অমনোযোগের জন্য বেশ কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন। ক্ষুব্ধ লাটু মহারাজ তাতে শশী মহারাজকে অভিমান ভরে জবাব দিয়েছিলেন, আমি মাকে পত্র দিব, তোমার বাবা মা আর আমার বাবা মা কি আলাদা আছে? বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা শারদার মধ্যে রূপ পরিগ্রহ করেছে বলে লাটু মহারাজ মনে করতেন। তার মুখে তাই প্রায়ই শোনা যেত, তোমরা সীতা সাবিত্রী গার্গীকে আদর্শ করো এবং এ যুগে শ্রীমাকে আদর্শ করো। মা আমাদের ভূত ভবিষ্যৎ সব জানেন। দেখছো না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করছি। মা কি আমার সোজা জিনিস? তোমরা মাকে আদর্শ করো। একদিন সেবকের প্রশ্নের উত্তরে লাটু মহারাজ বলেছিলেন, মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো? তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। গভীর এক অন্তরঙ্গ মুহূর্তে সেবকের কাছে শ্রী মায়ের সম্পর্কে তাঁর দৃষ্টিকে তিনি এভাবে উন্মোচন করেছিলেন, কিন্তু অধিকাংশ সময়ই শ্রীমায়ের সম্পর্কে নীরবতায় কঠোরভাবে পালন করে এসেছেন সারা জীবন। তাঁর নীরবতার কারণও তিনি উল্লেখ করেছিলেন এইভাবে, আমি মার কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি, সকলে বুঝবে না, উল্টো বুঝবে তাই। আর একবার বলেছিলেন, মাকে চিরদিনই মার মতোই দেখতাম, মা আমাদেরই মা, এতে আর সন্দেহ কি আছে? আমরা পরবর্তী ভিডিওতে অন্যান্য সেবক সন্তানদের সম্বন্ধে শুনব। জয় মা।